রাজার আমল থেকে চলে আসা বর্ধমান শহর এবং আশেপাশের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক মহরমের ঢালের শুভ সূচনা হলো আজ বিধায়ক খোকন দাসের মাধ্যমে। এই ঢাল শুধু একটি ধর্মীয় নয়, এটি হয়ে উঠেছে বর্ধমানের এক অসাম্প্রদায়িক ঐতিহ্যের অংশ। আজ বিকেলে এই ঐতিহাসিক আয়োজনের উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, সংস্কৃতি মনা ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ। শত শত মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে এলাকা, যেন মিলন মেলায় পরিণত হয়েছে এই আয়োজন। ধর্ম, জাতি এবং বর্ণের সীমা পেরিয়ে সবাই অংশ নেয় উৎসবের আনন্দে। বিধায়ক খোকন দাস উদ্বোধনী ভাষণে বলেন, এই ঢাল শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত নিদর্শন। যুগ যুগ ধরে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই ঢালের আয়োজনকে ঘিরে একত্রিত হন। এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানবতার এক অনন্য পরিচায়ক। আমরা গর্বিত যে এই ঐতিহ্যকে আমরা আজও সজীব রাখতে পেরেছি। ঢাল মূলত হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তাওয়ান্না এর শাহাদাতের সংস্কৃতিকে স্মরণ করে আয়োজিত এক সাংস্কৃতিক ধর্মীয় অনুষঙ্গ। এটি শুধু শোকের নয়, বরং এক সামাজিক এবং নৈতিক শিক্ষার বার্তাও বহন করে। প্রতি বছর মহরম মাসে এই ঢালের আয়োজন করা হয়। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, একটি সামাজিক বন্ধনের উৎসব। প্রতি বছর হাজার হাজার মানুষ এই ঢাল দেখতে আসেন। বর্ধমান সদর থানার পক্ষ থেকে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেন রিপোর্ট, সারাদিন খবর। যারা সব যিনি সভাপতি রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, একটু আরেকবার একটু জোরে হাততালি হোক আমাদের বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক মাননীয় প্রকাশ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। যারাই রয়েছেন একটু সুন্দর করে হাততালি। বর্ধমানের যারা মুহূর্ত, অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাবো সম্মানীয় উজ্জ্বল প্রামাণিক মহাশয়কে আজকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। সে একগুচ্ছ কাউন্সিলর বৃন্দদের তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের ঐতিহাসিক এই কালো পাহাড়ি ঢাল, যেটা প্রতি বছরই আমরা মহরমের দুদিন আগে আমরা উদ্বোধন করি। আজকেও আমরা প্রতি বছরের মতো এবছরও আমরা উপস্থিত হয়েছি। আমাদের একজন কাউন্সিলর, চেয়ারম্যান সহ সবাই মিলে আমরা এসেছি। এসে আমরা এই কালো পাহাড়ি আজকে উদ্বোধন করে দিয়ে গেলাম। পরশুদিন মহরম, সেই মহরম এটা বেরাবে। সবাই মিলে আমরা মহরমের দিন আমরা বিকাল থেকে থাকি, যাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়। কারণ বর্ধমান শহরে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে হয়। আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থেকে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করি। তাই আমরা কালো পাহাড়ির মধ্য দিয়ে আমাদের মহরমের শুভ সূচনা করলাম। পরশুদিন সুন্দরভাবে আমরা চাই শহরের আমাদের মহরম